কি এমন জরুরি কথা যে এখন আইসিয়ে বলা লাগবে? খাওয়া দাওয়া করো, তারপরে বললো সমস্যা নেই। না, ঘটনা হলো ভাই, আমি তো এখানে এখন দায়িত্ব চাইলে আমরা তিনটা ভাই। জি। এখানে আমি তো ভাগ পাই। আমি আসছি এখানে বাড়ি বেচার জন্য, আমার ভাগ আমি বেশি আলাদা দেবো। কারণ ঘটনা হলো যে আপনারা কি করবেন, কোথায় থাকবেন না থাকবেন, পুরো বাড়িটা বিক্রি করে আমি সব ঢাকায় নিয়ে যাবো। আপনারা যেখানে মন চায় সেখানে থাকেন, আমার কিছু দেখার বিষয় নেই। আমাদের পরিবারে অনেকজন লোক আছে। এইসব লোকজন নিয়ে চলাফেরা অনেক সমস্যা হয়ে গেছে। কি চলাফেরা করবে, কিভাবে কি খাওয়া দাওয়া করবে। আহ এখন কি করি ভাই, এত কষ্ট করে লেখাপড়া করাইলো, এখন ভাবছি একটা চাকরি বাকরি করবো। ভাইদের সাথে যোগাযোগ করে দেখি। কি রোদ বাবারি! পলাশ, ও পলাশ! জি বড় ভাই, আসি। কি কি কয় শুনে আসি। পলাশ, ও ওই থাও, কি অবস্থা? খানাটা খাইছুনি রাত্রে? খাইছি। শুরুটার কি অবস্থা? দেহিটাই না, লেখাপড়া কি অবস্থা? আমি তো সারাদিন মাঠে ঘাটে কাজ করি, আর খোঁজখবর দাবি রাখতে পারি না। আর হ্যাঁ, কি অবস্থা? তো সারাদিন কই থাকে না থাকে, এদের একটু খোঁজখবর রাখো আর কি। তুই তো লেখাপড়া করছ, অন এত তো লেখাপড়া করছে, অনেক একটা চাকরি বাকরির ব্যবস্থা করা দরকার, নাইলে সংসার চলবো কিভাবে? চলার এত কষ্ট হয়ে গেছে বর্তমানে, জিনিসপত্রের যে দাম। হ্যাঁ, তো চাকরি বাকরি কি কি অবস্থা? কি ব্যবস্থা করতে আছো? কোন ব্যবস্থা করছো নেই? এর এখন ডাক দেন, আইন না ঢাকা শহর পাড়াই দিয়ে একটা চাকরি বাকরি হয় কিনা। ডাক দাও। ওই হৃদয়। জি বড় ভাই, আসি। এদের টাকা পাঠাইতাম চাচ্ছি, টাকা কিছু দরকার, দিয়ে সংসার চলে না, কিভাবে পাঠাইলাম? ওই টাকা ভাই, টাকা সরকার অনেক টাকার দরকার। ভাই বড় ধন, রক্তের বাঁধন, বাবার ভাই আপনারা তো ডাকছেন, আইলাম আমি। তোরে তো আমরা টাকা পাঠাইতাম চাচ্ছি সার্কিল লেগে। তোর এই বিষয়ে তোমার মতামত কি? তুমি যাইবানি নাকি? বড় ভাই, আপনারা তো দুই ভাই আছেন, আমি তো এখন লেখাপড়া করছি, চিন্তা ভাবনা করছি যে আমরা ঢাকায় যাব। ঢাকায় যে একটা চাকরি বাকরি করব, যেহেতু আপনারা অনেক কষ্ট করে আমাদের লেখাপড়া করাইছেন, শিখছি। এখন যাই হোক, আমি ঢাকা যাব, আমার কিছু টাকা পয়সার দরকার। আপনারা যে কোনো মূল্যে দুইটা ভাই আমার কিছু টাকা পয়সা গোছাইয়া দেন, ইনশাল্লাহ আমি কালকেই ঢাকা রওনা। রক্তের বাঁধন, বাবার অভাব করলে পূরণ, ভাই বড় ধন, রক্তের বাঁধন। বড় ভাই, তো আমি তো ঢাকা চলে যাচ্ছি, এখন চাকরি বাকরি আশায় যাচ্ছি। দোয়া করেন আমার জন্য একটা চাকরি বাকরি হয়, তারপরে আমি যেভাবে হই বাড়িতে আসবো ইনশাল্লাহ। ঠিক আছে ভাই, যা নবীরা গাড়ি ঘোড়া দেখে শুনে যা, আর এই টাকাটা লয়ে যা। টাকাটা দিয়া কিছু ব্যাংকে ছিড়া কিছুক্ষণ থাকস, আর শরীরে খেয়াল রাখিস, আর সুন্দরীরা। ঠিক আছে ভাই, দোয়া করেন। ঠিক আছে, আল্লাহ আল্লাহ ভরসা, যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেজো ভাই, জায়গা দোয়া করেন, ইনশাল্লাহ আমি ঢাকায় যা ফোন করবো। ভাই এ পলাশ, এদিকে আয়, বহ। ও ভাই কোন? কিরে ছোটটারে আজকে কত মাস হয়েছে ঢাকা পাঠাইলাম, এর মতো কোনো খোঁজ খবর না, আছে না মরছে তাও তো জানি না, কোনো ফোনও তো দেয় না। হ্যাঁ, কি অবস্থা এর? আজ অনেকদিন হইলো, অনেকজনকে জিজ্ঞেস করলাম, এর কোন খোঁজ খবর আর পাইলাম না। কি অবস্থায় আছে, কোন হালাতে আছে? বন্ধু বান্ধবকেও জিজ্ঞেস করলাম, কেউ তো জানে না, কারোর ফোনও দেয় না। আরে ছোট চাচ্চু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোরা কি? কেমন আছেন আপনি? আছি, ভালো আছে। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি।
আপনি যে এই গেছেন না গেছেন, আপনার কোনো খোঁজ খবর নাই, কোনে ছিলেন এতদিন? আমি অত কথা শুনতে আসি না, আমি দেখা করতে আসি, বাসা আমার সময় নাই, আমি চলে যাব। ভাইরা কোথায় ডাকো। আপনি এইভাবে কথা বলতেছেন কেন? এতদিন পরে এসে আপনার খোঁজ খবর দিয়ে গেলাম আর আপনি আমার সাথে এইভাবে ব্যবহার করতেছেন। আমি বলতেছি তোমার চাচ্চুকেরা ডাকো, আমি কি জন্য আছি তাদের কাছে বলবো। তুমি ছোট মানুষ, তুমি ওটা জানো না, বুঝতে পারো না, আমি তাদের সাথে কথা বলবো। ঠিক আছে, আপনি আসেন। কিরে ভাই, ভালো আছিস? এতদিন পর আইলি। আইসি, ভালো আছি তো ভাই। আপনার আরেক ভাই কই? আছে তো। ওরা ডাকেন, কথা আছে, আমার সময় নাই ভাই, আমি এখনই চলে যাব, আপনার সাথে দুটো কথা বলবো। কি কথা আমার কাছে বল। বড় ভাই তো মাঠে গেছে কাজ করার লেখা, গরু চড়াই। অত কথার সময় নাই, বড় ভাইরে ডাকেন, আমার অল্প সময় হাতে আছে, আমি এখন চলে যাব। তুই আমি বড় ভাইরে ডাক দিয়ে নিয়ে আসি। কি রে, কি অবস্থা? ছোট ভালো নেই? কখন আইছ? তোর শরীরও তোর ভালো নেই, কি অবস্থা? ও ভাই, আছি, ভালো আছি, আমার হাতে সময় নেই, আপনাদের কটা আমি কথা বলবো। কথাগুলো আপনি মনোযোগ দিয়ে শোনেন। বাঁচতেরও ডাকতে হবো, বাঁচতে এনে শুনুক কি কথা বলবো না বলবো। কি এমন জরুরি কথা যে এখন আইসিয়ে বলা লাগবে? খাওয়া দাওয়া করো, তারপরে বললো, সমস্যা নেই। না, ঘটনা হলো ভাই, আমি তো এখানে এখন দায়িত্ব চাইলে আমরা তিনটা ভাই, এখানে আমি তো ভাগ পাই। আমি আসছি এখানে পারি বেচার জন্য, আমার ভাগ আমি বেশি আলাদা দেবো। কারণ ঘটনা হলো যে আপনারা কি করবেন, কোথায় থাকবেন না থাকবেন, পুরো বাড়িটা বিক্রি করে আমি সব ঢাকায় নিয়ে যাবো। আপনারা যেখানে মন চায় সেখানে থাকেন, আমার কিছু দেখার বিষয় নেই। এখন আপনাদের কি মত আছে সেটা বলেন। আবার আমাদের তো মাথা গোজার ঠাই বলতে এই বাড়িটাই আছে মাত্র, আর অর্থ জমি জমা যা ছিল সবকিছু বিক্রি করে তোমার লেখাপড়া করাইছি, সবকিছু শেষ। এখন মাথা গোজার ঠাই মাত্র বাড়িটাই আছে, এই বাড়িটা যদি বিক্রি করে দিলে আমরা থাকবো কোথায়? আমি তো ঢাকায় বাড়ি করছি ভাই, আমার দরকার হলো এখানে। আপনারা কই থাকবেন না থাকবেন আমার দেখার বিষয় নাই, আমি চাচ্ছি আজকে দিনের মধ্যে এই বাড়িটা বিক্রি করবো। ভাই আপনারা যদি বোঝাপড়া করেন, আমি আসি, আসি আপনার সাথে কথা বলতেছি। এই যে জমি জমা সবকিছু বিক্রি করে লেখাপড়া করাইলাম, এর মাত্র বাড়ি যাক, এর মন যা চায় তাই করুক, এর বিষয় আমি কি করবো? তো বাড়ি বিক্রি করা ছাড়াই মানতে আছে না, বাড়ি বিক্রি করে তো আল্লাহ আমাদেরকে যেখানে জায়গা দেয় সেখানে থাকবো। আর কি করবো? এজন মানতেছে না, এখন কি করবো? তো যাক, আপনি যে সিদ্ধান্ত নেন এই সিদ্ধান্ত আমিও মানি, কি করার আছে। ঘটনা হলো ভাই, আসলে আমি তো আপনারা বড় ভাই, খুব দুঃখজনক লাগছে আপনাদের এই বাড়ির ঘর যে বেঁচে হালাবো, এটা আমি কখনো ভাবি নাই ভাই। আমার ভুল হয়েছে ভাই, কখনো এরকম করব না। আমি ঢাকায় একটা বাড়ি করছি ভাই, শুধু বাড়িটা করছি এই কারণেই আপনাদের দুই ভাই নিয়ে আমরা তিনটে ভাই থাকবো, শুধু উপরতলাতে, নিচতলাতে, পাঁচতলাতে। আমি অনেক বড় বড় বাড়ি করছি ভাই তোমাদের জন্য, তোমরা যত কষ্ট করেছো ভাই, এই কষ্টের জন্য অনেক ধন্যবাদ ভাই। চলেন আপনাদেরকে আমি ঢাকায় আজকেই নিয়ে চলে যাবো। চলেন ভাই, আমার ভুল হয়ে গেছে, আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। চলেন আমরা একসঙ্গে ঢাকায় চলে যাই। আচ্ছা ঠিক আছে, তাহলে বাড়ি বিক্রি করা লাগবে না। যাক, আমি তো ভয় পেয়ে গেছিলাম, বাড়ি বিক্রি করলে তো শেষ, যে গ্রামের স্মৃতি, মা বাবার স্মৃতি, এটা বিক্রি করলে তো শেষ। যাক, এটা থাক। ঠিক আছে, যে পোশাকে আছে এই পোশাকে চলে যান, আমি সব ঢাকায় যায় আপনাদের সব কাপড় চোপড় আমি কিনে দেবো ইনশাল্লাহ। এই পোশাকে যেতে হবে ভাই, আপনি কষ্ট করে মানুষ করছেন আমারে, আমি সব আপনাকে দিয়ে দেবো। ভাই ভাই ইনশাল্লাহ নিয়ে ঢাকা বাবার অভাব